বরযাত্রী 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 না। কেন বরযাত্রী বলেছি শুনেন। বরযাত্রী হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে 200 লোক যাবে, মেয়ের বাপ বলছে না 100, কয় না আছে তাহলে 150, মাঝখান দিয়ে থাকুক, দালাল কয়, দালাল থাকে না একটা ঘটক, এটা কয় না ঠিক আছে 150, তাহলে ঠিক আছে তাহলে 125 আমরা চুক্তি। এই যে একটা কথা, কত বড় নির্লজ্জের মতো কথা, চিন্তা করেন ভাই। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা খাওয়াবে কে? ছেলে। ওই ছেলে 50, 100, 200 যায় খাওয়াক না খাওয়াক, তার পুরা গ্রামের মানুষ শুদ্ধ নিয়ে যায় শ্বশুরবাড়িতে খায়া আসে। ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে, এই মেয়ের সকল সার্ভিস, এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে। আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন, উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে, আবার খাওয়াবেও, আবার যৌতুকও দেয়। এটার নাম হলো ডাকাতি। এই জন্য বললাম এটা বরযাত্রী, এটা কখনো বরযাত্রী। আপনি আপনার বাপ চাচা 2-4 জন মুরব্বী যাইতে পারেন, বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে, কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়া বাপ মা যেন ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে। যুবকরা, এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না। মুশকিল হলে এটা যখন বলবেন তখন মুরব্বীরা বলবে বাবা রে, বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা, বিয়ে করলে জানে কি করব, ঠিক না বে ঠিক? বলবেন না আমি উল্টা পাল্টা অন্যায়ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাল্লাহ। মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই, মা বাবা মাথার উপরে, আমি আপনাদের কথার বাইরে চলবো না। কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষের উপর, সেটা করা যাবে না। হ্যাঁ, কোনো মেয়ের বাপের অডেল আছে, সে নিজে খুশি মনে খাওয়াইতে চায়, বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াইতে চায়, সেটা আপনারা খাইলেন।